না গো রমণীগণ মা চণ্ডীর উপাসনায় রত হতে চলেছেন। এমন সময় সেই করত নদীর তীরে ঋষিশ্রেষ্ঠ নারদ মুনি করছে নাগম আপনার চরণে জানাই শত কোটি প্রণাম। শ্রেষ্ঠ আপনার কাছে জানতে চাই মা বিপত্তারিণীর পূজা কিভাবে শুরু হয়েছিল? ও এই কথা জানতে চাও? তাহলে শোনো রমণীগণ, প্রথম সমুদ্র মন্থনে এই সমুদ্রের ভূগর্ভ থেকে যে অমৃত উঠেছিল সেই অমৃত দেবতা ও দানব ভাগ করে নিয়েছিল, কিন্তু সেই অমৃত ভাগ দেবাদিদেব মহাদেব পাননি। তাই তিনি ক্রোধান্বিত হয়ে সমস্ত দেবতা ও দানবকে দ্বিতীয়বার সমুদ্র মন্থনের আজ্ঞা দেয়। তার এই কিছু কথা আমি তোমাদের নির্জন জায়গায় বলবো। তাই চলো রমণীগণ, আমরা সেই নির্জন জায়গায় যাই, আমরা সেই নির্জন জায়গায় যাই। তাই ওইদিকে ঋষিশ্রেষ্ঠ নারদ মুনি সমস্ত রমণীগণকে জানাতে লাগলেন এবং সমাপদ মাহাতো গ্রাম বরুদে ইসান আম বাগান সমস্ত রমণীগণকে জানাতে লাগলেন মা বিপত্তারিণীর পূজা কিভাবে শুরু হয়েছিল। আর এইদিকে দ্বিতীয়বার সমুদ্র মন্থনের জন্য দেবতা ও দানবগণ করছেন আগমন।
সমুদ্র মন্থনের জন্য দেবতা ও দানব বলেছে উপস্থিত হয়েছে। আর ওইদিকে ময়নাক পর্বত ও বাসুকি নাগ করছে নাগমন।
না গেছে উপস্থিত হয়েছে। এসো আমরা সকলে মিলে করি সমুদ্র মন্থন, এসো আমরা সকলে মিলে করি সমুদ্র মন্থন। বাসুবিনাগের মুখ থেকে বেরিয়েছে বিষাক্ত কালকুটের বিষ। এই বিষের জ্বালা আর আমরা সহ্য করতে পারছি না, তাই কোথায় দেবাদিদেব মহাদেব একবার দাও দর্শন প্রভু, একবার দাও দর্শন। কি দেবতা দানবগণ, কেন সময় বন্ধ করিলে সমুদ্র মন্থন? ওগো ওগো দেবাদিদেব মহাদেব, আপনার আদেশে আমরা দ্বিতীয়বার করেছি সমুদ্র মন্থন। আর এই সমুদ্র মন্থনে বাসুবিনাগের মুখ থেকে বেরিয়েছে বিষাক্ত কালকুটের বিষ। সেই বিষের যারা সহ্য করতে না পেরে আমরা বাধ্য হয়ে বন্ধ করেছি এই সমুদ্র মন্থন। কই দাও দেখি ওই কালকুটের বিষ, আমার হাতে তুলে দাও। এই দাও দেবাদিদেব মহাদেব, আমরা সকলে মিলে আপনার হাতে তুলে দিলাম সেই কালকুটির বিষ। ঠিক আছে শোনো দেবতা দানবগণ, চিন্তার নাহি তো কারণ। যাও যাও তোমরা নিজের যাবে কার হোক আমার দেশে দেবতা দানবগণ দ্বিতীয়বার করেছে সমুদ্র মন্থন। আর এই সমুদ্র মন্থনে বাসুবিনাগের মুখ থেকে বেরিয়েছে বিষাক্ত কালকুটের বিষ। না 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 না, এই কালকুটের বিষেই আমি করিব মান, তাই কোথায় বিপদ না চিনি তোমায় স্মরণ করে এই কালকুটের বিষ আমি করিলাম কি জ্বালা, এই বিষের জ্বালা আমি সহ্য করতে পারছি না, তাই কোথায় বিপদ না চিনি একবার দাও দর্শন, একবার দাও দর্শন। তাই ওইদিকে বিপদ না আসেনি দেবী করছে না গো। আর কোথায় যাব বিপদ না আসেনি, আর কোথায় যাব বিপদ না আসেনি।
মিথ্যে কেন ডাকো বারেবার? ওগো দেবী, আমার আদেশে দেবতা ও দানবগণ মিলে দ্বিতীয়বার করেছিল সমুদ্র মন্থন। আর এই সমুদ্র মন্থনে বাসুকিনাগের মুখ থেকে বেরিয়েছে বিষাক্ত কালগুনের বিষ। সেই কালগুনের বিষ আমি কণ্ঠে করেছি ধারণ। সেই বিষের যারা সহ্য করতে না পেরে আমি বাধ্য হয়ে তোমায় করেছি স্মরণ। ও এই ব্যাপার, এসো এসো, আমি তোমার বিষের জ্বালা নিবারণ করে দিই, নিবারণ করে দিলাম। কি শান্তি! ওগো দেবী, তুমি যে আজ আমাকে বিপদ থেকে রক্ষা করলে, তাই তোমাকে আমি আশীর্বাদ করলাম। যাও, তোমার মর্তধামে মা বিপত্তারিণী রূপে পূজা হবে, তোমার মর্তধামে মা বিপত্তারিণী রূপে পূজা হবে। মহাদেবের আশীর্বাদে মর্তধামে শুরু হয়েছিল মা বিপত্তারিণী পূজা। তাই এদিকে বিদর্ভ নগরের রানী গুণবতী ও এবং তার সৈমতিনী দিন প্রতিদিন মা চণ্ডীর উপাসনা করতে, আজকে মা চণ্ডীর উপাসনা করার জন্য তারা কথোপকথন করতে করতে রাজমহলের দিকে করছে না আগমন। একটি কথা বলবো বলবো মনে করছি, কিন্তু বলতে পারছি না। কেন বলতে পারছো না সই? তুমি আমাকে কি কথা বলবে? নির্ভয়ে বলো। ওরে সই, তোমরা তো দিন প্রতিদিন গোমাংস রান্না করো, তো তোমাদের রান্না করা গোমাংস আজকে আমায় এক্ষুনি দেখাতে পারবে? কেন পারবো না সই? আমাদের রান্না করা গোমাংস আজকে এক্ষুনি এনে তোমায় দেখাবো। ঠিক আছে সই, চলো তাহলে তোমাকে আমি বাড়ি পৌঁছে দিই, তোমাকে আমি বাড়ি পৌঁছে দিই। ওরে ভাই, শুনেছিস আমাদের রানীমা কি করেছে? আমাদের রানীমা তার সইয়ের দেওয়া গোমাংস আমাদের রাজমহলে লুকিয়ে রেখেছে। এ তো শুভ সংবাদ নয়, আমাদের মহারাজকে খবরটা দিতেই হবে। হ্যাঁ ভাই, ঠিকই বলেছিস তুই। চল আমরা মহারাজকে খবরটা দিই, আমরা মহারাজকে খবরটা দিই। মহারাজ, বলো তার রক্ষী যেন মহারাজ মহারাজ বলে চিৎকার করে করে ডাকো। মহারাজ, ছোট মুখে বড় কথা মহারাজ, আপনার কাছে আমরা একটি কথা বলতে চাই। এই দ্বার রক্ষী, তোমরা কি কথা বলবে আমাকে নির্ভয়ে বলো। মহারাজ, আমরা নিজের কানে শুনেছি, নিজের চোখে দেখেছি, আমাদের রানীমা আমাদের রাজমহলে তার সইয়ের দেওয়া রান্না করা গোমাংস লুকিয়ে রেখেছে। মহারাজ, এ হতে পারে না, এ হতে পারে না, এ হতে পারে না। এই কথা যদি সত্য হয়, তাহলে তোদের রানী ভাইয়ের আমি মন্দ করিব। হরিদার রক্ষী, যাও তোদের রানীমাকে ডেকে নিয়ে আয়, তোদের রানীমাকে ডেকে নিয়ে আয়। মহারাজ, এ কি রানী, আমি কি শুনছি তুমি নাকি তোমার শরীরে দেওয়া রান্না করা গোমাংস আমার রাজমহলে লুকিয়ে রেখেছো? না মহারাজ, এ কথা সত্য নেই মহারাজ। ওরে রক্ষী, তোমাদের প্রমাণ দিতে হবে
যে ওই মসজিদে দেওয়া রান্না করা গোমাংস এই রাজমহলে লুকোনো আছে কিনা। হ্যাঁ মহারাজ, আমরা এক্ষুনি প্রমাণ দেব মহারাজ, আমরা এক্ষুনি গোমাংসের পাত্র নিয়ে আসছি মহারাজ, আমরা এক্ষুনি গোমাংসের পাত্র নিয়ে আসছি। আজ আমি মহাবিপদে পড়েছি মা, এই বিপদ থেকে আমায় রক্ষা করো মা, এই বিপদ থেকে আমায় রক্ষা করো, এই বিপদ থেকে আমায় রক্ষা করো। এই দেখুন মহারাজ, এই পাত্রে লুকানো আছে ওই মসজিদের দেওয়া রান্না করা গোমাংস। ওরে মন্ত্রী, ওরে সেনাপতি, তোমরা নিজের চোখে দেখো দেখি ওই পাত্রে কি লুকানো রয়েছে। ঠিক আছে মহারাজ, আমরা এক্ষুনি দেখছি, আমরা এক্ষুনি দেখছি এই পাত্রে কি লুকানো রয়েছে। মহারাজ, এই পাত্রে রয়েছে নানা ধরনের ফল ও পুষ্প। ওরে দ্বাররক্ষী, তোমরা আমাকে মিথ্যা কথা বললে, তাই তোমাদের নিস্তার নেই। ওরে এই মন্ত্রী সেনাপতি, এই দ্বাররক্ষীগণকে রাজ্য থেকে বিতাড়িত করে দাও। তুমি নানা ধরনের ফল পুষ্প কেন লুকিয়ে রেখেছিলে? হ্যাঁ মহারাজ, আমি দিন প্রতিদিন মা বিপত্তারিণীর পূজা করি মহারাজ, তাই নানা ধরনের ফল পুষ্প লুকিয়ে রেখেছিলাম মহারাজ। আপনার কাছে আমার একটি নিবেদন মহারাজ, বলুন সেই নিবেদন আপনি রাখবেন? হ্যাঁ রানী বলো, তুমি কি কথা বলবে, আমি তোমার সেই কথাই রাখবো মহারাজ। আমি তো দিন প্রতিদিন মা বিপত্তারিণীর পূজা করি, তাই আপনি ঘোষণা করে দিন যেন আমাদের রাজ্যের সকলেই মা বিপত্তারিণীর পূজা করে। তাই হবে রানী, তাই হবে। আজ আমি বিদর্ভন করে ঘোষণা করে দিলাম যে আষাঢ় মাসের শুক্ল তৃতীয়া থেকে নবমী তিথি পর্যন্ত যে শনিবার মঙ্গলবার হয় সেই দিনই মা বিপত্তারিণীর পূজা হবে, সেই দিনই মা বিপত্তারিণীর পূজা হবে। তাই মসজিদে দেওয়া রান্না করা গোমাংস মা বিপত্তারিণীর কৃপায় নানা ধরনের ফল পুষ্পে পরিণত হয়েছিল। সেই থেকে পৃথিবীতে শুরু হয়েছিল মা বিপত্তারিণীর পূজা। তার এই কিছু অংশ আপনাদের সামনে তুলে ধরছি। তাই এই গ্রামের কিছু রমণীগণ মা বিপত্তারিণী পূজা করার জন্য করছেন আগমন। তোমার ভালোবাসা বাবা বলে তোমার ভালোবাসা বাবা বলে আমরা ঘরে ঘরে আছি, বলতে পারি না, এগো বলতে পারি না, তোকে কবে ভালোবাসেছি বলতে পারি না, আরে তোকে কবে ভালোবাসেছি। সকালেই তো বিপত্তারিণী পূজা করতে ঢুকলি আছে, আর ঠাকুরটা যে এখনো নাই আছে, ওইটাই তো দিদি
আমি দুধের বোকা ছেলেটাকে ঘরে ছাড়িয়ে দিয়ে এসেছি। যদি আমার মরদটা জানে না যে বিপত্তারিণী পূজা করতে গেছে, তো আসে নিয়ে আমার কামান খাবে। বলি হ্যালো দিদি, তুই ফোন আনেছি, ওই ঠাকুরকে টুকু ফোনটা লাগানো। হলো আনিয়েছি, দেখি আরো কোথায় রেখেছি। হ্যাঁ পাইয়েছি। এলো এখানে যে টাওয়ার এই নাইলো। এ দিদি টুকু মন্দির চাললে বাইরে দেখ। হলো এইখানে এক খুঁটি আসিয়েছে, দেখি লাগাই। লাগছে, এলো লাগিয়েছিল। হ্যালো, কে বলছো? এ ঠাকুর, বাসা হাত তুললে বলছি ঠাকুর। বলি পূজা করতে আসবে না? যাবো রে বাসা, যাবো। অত ফোন করো না, ফোন করলে আমার পূজায় ডিস্টার্ব হয়ে যাচ্ছে। হ্যাঁ ঠাকুর, এখন কোথায় আছো ঠাকুর? এখন পাত্রা হাতুই আছি রে বাবা, পূজাটা সারিয়ে নিয়ে আজ আছি। হয়তো ঠিক আছে ঠাকুর, চারে আসবে বাচ্চা। আরে বাবা ফোনটা রাখবে তবে না, পূজাটা করে আর জানে যাবো। হয়তো ঠিক আছে ঠাকুর, রাখছি, টাটা বাই বাই। এলো শুনলি না ঠাকুরে কি বললো? ঠাকুর এখন পাত্রা হাতুই আছে, পূজাটা করে নিয়ে আর আসছে। হয়তো ঠিকই আছে, আসুক তবে। হ্যাঁ দিদি, বলি আর তুই বিপত্তারিণী পূজা করতে কি সুতা এনেছি? এলো শুনেলে, আমি কাঁথা টিকা সুতা নিয়ে এসেছি। এ দিদি কেনে গো? বলি কেনে কাঁথা টিকা সুতা কেনে? আর শুনেলে, হ্যাঁ আগের বছর ওই লাল সুতাটা আমার ঘরে এই টাকা আছে, ওই জন্য আমি কাঁথা টিপা সুতা নিয়ে এসেছি। বলি এই বছর পূজা করার সময় যদি কাঁথা টিপা সুতাটা বাড়ে, তো ঘরে যাই কাঁথা টিপবো। এলো দিদি তোর কষে বুদ্ধি। আর হ্যাঁ দিদি, বলি তুই কি কি ফল নিয়ে এসেছি? এলো শুনেলে, আমি দুটা বাগন আর দুটো বিলাতি এনেছি। কেন হ্যাঁ দিদি, তুই কি জানিস না যে বিপত্তারিণী পূজা করতে গেলে 13 রকমের ফল লাগে? জানিলো জানি। হ্যাঁ আর বছর এই বাসা হাতুর লোক গিলাই আমার পূজার ভোগটা সব খাইয়ে পুরান দিয়েছিল। ওই জন্য এই বছর আমি বাগন আর বিলাতি নিয়ে এসেছি। বলি ঘরে যাই তরকারি করে খাবো। এলো দিদি তোর কষিয়ে বুদ্ধি। হ্যাঁ এলো দিদি, এখনো যে ঠাকুরটা আইলো নাই, দেখলো দমে দেরি হয়ে যাচ্ছে। আই দেখলো আসছে, দেখাচ্ছে দেখাচ্ছে। এ ঠাকুর আসো বাবা, টুকু চারে আসো। ওরে বাছা, যাচ্ছি রে বাছা যাচ্ছি। তোর হয়তো মিস কল দিয়ে আমার পূজায় ডিস্টার্ব করে দিয়েছি। হ্যাঁ ঠাকুর, বলি আর তোমার এই মাথাটা এটা কি বটে? ওহো, এটা আমার জিও টাওয়ার বটে রে বাছা। হ্যাঁ ঠাকুর, আর এটাই কি হয়? এটাই আমি দেশ বিদেশের খবরটা আগেই পাই রে বাছা। এ ঠাকুর, যদি তুমি দেশ বিদেশের খবরটা আগেই পাইও, তো বলো না যখন মুম্বাইয়ের তাজমহলে বোমটা পড়েছিল, তখন কি তোমার টাওয়ারের সার্ভারটা ডাউন ছিল নাকি? এরে বাবা, সব সময় ঠাকুরের সঙ্গে আর কি করিস না, বুঝলিস না? হ্যাঁ চল চালে চল, দেরি হয়ে গেল, পূজাটা করে দিয়ে ঘর চলে যাবো। কত ঠাকুর আছে বাবা, সাড়ে এসে পূজাটা করে দাও। ঘরে আমার ছেলেটা কাঁদছে, কত শুনে নাও। আমি যা যা বলবো সেইটা শুনে শুনে বলবে। হ্যাঁ বলো ওম স্বস্তি, ওম স্বস্তি, ওম পুষ্পে, ওম পুষ্পে, মহাপুষ্পে, 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 মহাপুষ্পে। এগো এগো বোমা, আর বলি তোমার নামটা কি বটে গো? এ ঠাকুর, আমার নামটা বটে আলোমতি। কি 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 কি? আলোমতি ঠাকুর। আরে বাছা, একেবারে মোটর সাইকেলের এলইডি লাইটের পর ডুবুক ডুবুক জ্বলছি। আর এগো বোমা, তোমার নামটা কি বটে গো? এ ঠাকুর, আমার নামটা বটে ঝুনপুকি। কি 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 কি? ঝুনপুকি ঠাকুর। তাহেরে বাছা, একেবারে মোটর সাইকেলের ইন্ডিকেটারের পরে দুপুক দুপুক জ্বলছিস। ঠিক আছে, যা বটে বটে, বসে লাও, পূজাটা করে লাও। বলো ওম আলোমতি ঝুনপুকি নমস্য, ওম আলোমতি ঝুনপুকি নমঃ। এগো বোমা, আর তোমাদের গোত্রটা কি বটে গো? এ ঠাকুর, আমাদের গোত্রটা খুকড়ি ছোড়া ঠাকুর। কি 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 কি? খুকড়ি ছোড়া ঠাকুর। বারে বাজারে খুকড়ি ছোড়া রে, একদিনও আমাকে মাংস খাওয়ালিস নাই মা আমার। ঠাকুর, পূজাটা করে দাও। হ্যাঁ ঘরে যাই মাংস কাটে খাওয়ান দিব। অত ঠিক আছে ঠিক আছে, বসে বলো ওম খুকড়ি ছোড়া গোত্রস্য, ওম খুকড়ি ছোড়া গোত্রস্য, বিপত্তারিণী নমঃ নমঃ, বিপত্তারিণী নমঃ নমঃ।
এ ঠাকুর লাও টুকু দিদি হো, হ্যাঁ টুকু দণ্ডবোধ করবো। ই বাবা, আমার যে মন্ত্রতন্ত্র সব ফুরাই গেল রে বাছা, এখন আমি কি আশীর্বাদ দিব? তবে যখন তোমরা দণ্ডবোধ করছো তখন একটা আশীর্বাদ দিয়ে যায়, বুঝলে? আর বছর যখন আসবে পূজা করতে, তখন এমন দিনে তোমাদের কলে কাকে জোড়া জোড়া ঘুরবে, বুঝলে? ঠাকুরটা কইছে আর কি করে, ইয়ার কি রে বাবা, ওইটাই জন্যই তো তোমরা আসছে, শোনো। হ্যাঁ, আরে বাবা, এটা কে বটে গো? বলি এ গো, কে বটে গো? বলি শুনেলে, বলি মুখে কোনো কথা নাই যে গো, এগো কাঁদে ঘরের বটে গো, মা তো ঘরের বহুটা বটে নগরে বাছা। বলি এ ভাই, ঠাকুরটা কষে বটে। বলি আমি তোমাকে ওইটাই শিখাচ্ছি গো, যে কে বসো রাগাড়িতে তোমার কি কি হচ্ছে? হ্যাঁ, বলি হে গো, আর এটা কে বটে গো? এ ঠাকুর, এটা আমার বড় বেটা বটে গো, চুররু ভুকু। কি কি কি? চুররু ভুকু ঠাকুর। বারে চুররু ভুকু রে, বেটে ডাগর হয়ে গেছিস রে, বিড়ি তুলি টানিস নাকি পথে? হ্যাঁ, এ ঠাকুর মারিও না বাবা, ওর জন্যই পূজা করতে আসা। কেনে গো কেনে? শুনেলেও সকালে এক বাটি খাইলে, তারপরে একটা বিড়ি বান্ডাল প্যাকেট নিয়ে এলে, আর মোবাইলটা নিয়ে মাছ ঝুড় দিকে যায়, কি যে করে, হাই দেখো ঠাকুর, হাই দেখো কেমন করছে, ঠেঙ্গে ঠেঙ্গে নাকি। এটা ঠেঙ্গে ঠেঙ্গে লরি বাছা, এটা আজকালের একটা গান বাজাচ্ছে ঠেঙ্গে ঠেঙ্গে। ও ঠাকুর, ওইটাই আমি কি আর অত জানি, লোকের কাছে শুনেছি। অত ঠিক আছে, যা বটে বটে, সব ঠিক হয়ে যাক, পূজাটা করে আসো। হ্যাঁ, গো বোমা, বলি আর তোমার হাজবেন্ডের চাকরি করছো নাকি গো? হ্যাঁ গো ঠাকুর, করছো তো। বলি টুকু বেরাসটা করবি বা আমার দাঁত গিলে একেবারে গামায় রেখেছি। এ ঠাকুর মন বললো না। হ্যাঁ গো বোমা, বলি এখন তোমার হাজবেন্ডটা কোথায় আছে? আর বললো না ঠাকুর, আমার হাজবেন্ডটা এখন জেলে আছে ঠাকুর। কেনে গো? আর বললো না, আমার হাজবেন্ডটা চাকরি করছো রেলে, তো রেলের চাকায় পাম দিতে দিতে চাকটা গেছিল ফুটে, সেই রেলের লাইনে ছিল পিঁপড়া, পিঁপড়া লাগেছিল মরে, সেই হচ্চার দায়ে জেলে আছে। অত ঠিক আছে মা আমার, পুজোটা করলে আই, হ্যাঁ সব ঠিক হয়ে যাবে, তোর স্বামীরও বেল হয়ে যাবে। ঠাকুর একটু পূজাটা ভালো করে দিবে মা আমার, করে দিবে গো। যখন হাজবেন্ডটাকে আমার মনে পড়ে না গো, তখন কাঁদে আমার বুকটা ফেটে যায় গো। রাম 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 রাম। মাথাটায় শিখণ্ডে ঢোকান দিলিস মা আমার, আমার সকালের সিনানটা ড্যামেজ করে দিলিস, যা পারিছিস করেছিস। আয় আয় আয়, পূজাটা করে আয়। হ্যাঁ, পূজাটা করে আয়, বস। হ্যাঁ ধরো ফুলের মালাটা ধরো। কি বাবা, আর শিখণ্ড নিয়ে ছেলে ছেলে হাতেই ফুলের মালাটা ধরছো মা আমার। এ ভাই, আমার জামাটা কি করছি ভাই? হ্যাঁ, ঠাকুরের কাছে জল নেই। এ ঠাকুর, তারটুকু জল দাও। হাত লেবো বলে জল টেলে জলটা লাও, হাতটা ধুয়ে লাও। হ্যাঁ, দাও ঠাকুর দাও। ঠিক আছে, লাও। আমি যা বলবো শুনে শুনে বলবে। বলো ওম পুষ্পে, ওম পুষ্পে, পুষ্পে, মহাপুষ্পে, মাইগো মাই। শুনেলে দেন, একটু দুধ খাইলি, তারপরে পূজাটা করবি। কি মারি হয়ে যাচ্ছিল? হ্যাঁ, দুধ খাবো আর দুধ খাবো, তাই ওটা বিল নাই। এগো বোমা, কি হলো গো? নাই কিছু হয় ঠাকুর, তুমি তোমার কাজটা করো। হ্যাঁ, অত আছো, আছো আছো, বসো বসো বসো, আছো, পূজাটা করে নাও। হ্যাঁ, বলো ওম পুষ্পে, ওম পুষ্পে, পুষ্পে, মহাপুষ্পে। এগো বোমা, আর বলি তোমার নামটা কি বটে গো? এ ঠাকুর, আমার নামটা বটে কেলকেলি। কি 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 কি? কেলকেলি ঠাকুর। তাহেরে বাছা, গোটা বাসা হাতুর লোককে কেলকেলা করায় রেখেছো। যা বটে বটে, বসে পূজাটা করে নাও। বলো ওম পুষ্পে, ওম পুষ্পে, পুষ্পে, মহাপুষ্পে। ঠাকুরের বাঁ দিকে একজন বসে আছে, ওর ফোন নাম্বারটা দেন। কি করবি ফোন নাম্বারে? কি করবি? আমি ওকে সিঁদুর ঘুষে বিহা করে দেবো। কি বাড়ি হয়ে যাচ্ছে আমার খাইছে লেগে? হ্যাঁ, বেটা ডাকর হয়ে গেছে। হ্যাঁ, দিবা দিবা দিবা। বলি বেশি হ্যাঁ করিস না, আমি ঘর যাই বাবাকে বলে দিব। কি বলে দিবি রে? হ্যাঁ, কি বলে দিবি? আমি বাবাকে বলে দিব তুই পূজা করতে যাই
এই ঠাকুরের সঙ্গে ইহা করে কি আমার খাইদের মানে হয়েছিল হে এ গো এ বৌমা কি হলো গো হ্যাঁ ও ছোট ছেলে বটে হ্যাঁ ছেলে বটে ও ছেলের বাপ বটে তো যা বসে বসে কথা আসো পূজাটা করে দাও হ্যাঁ বলছো বলো ও ক্যালকালিনে বলছো এ গো বৌমা আর বলি তোমাদের গোত্রটা কি বটে গো এ ঠাকুর আর বললো না আমাদের দুটো গর্ত ছিল অত কি হলো গো গর্ত গিলা শুনে নাও কালী পূজায় যখন মাটি দিতেছিলি না তখন গর্ত গিলা মু দান দিয়েছি কেন গো আর বললো না ওই দুটা গর্তই না দুটো ইন্দুর বাইরে চোরা সাঁঝাইছো বাইরে চোরা সাঁঝাইছো সেই রাগে মাটি দিয়ে মু দান দিয়েছিস বাবা 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 ভালো করেছিস মা আমার বদমাইশ কোথাকার গর্ত মুদানির এই গর্ত সে গর্ত লই গো এটা গোত্র হয়তো আমি নাই জানি ঠাকুর আমাকে একটা দাওনা গর্ত বানায় তুমি দক্ষিণা বেশি দিব অত যা বসে বসে ঠাকুরের সব পারে দক্ষিণা বলে সব কিছু করে দিবে বুঝছো হ্যাঁ এমন গর্ত বানাই দিব যে খাটে ঘুমাতে লাগবে বুঝলে বলো ও কোথার যেটা করতেছো এ দাদু দাদু কি বাবা কে বসে রে বাচ্চা দাদু দাদু বলে ডাকছে এ দাদু পেছন দিকে ভাত কি বাবা পেছন দিকে কে রে এ লাগলে আনো কি রে কি বাবা যা ড্রেসটা ঢুকাচ্ছিস গোটা বাসা হাতুর লোকের নজর তোর দিকে আছে বলি হে লাগলে এত সুন্দর ড্রেসটা কিসের জন্য ঢুকাচ্ছিস শুনেলে দাদু শুনেলে কেন এত সুন্দর ড্রেসটা আমি দিয়েছি কত সাজেছিলি ইডলি পড়েছিলি এত সাজেছিলি ইডলি পড়েছিলি খেলা করে ফাঁকে দেখে দিয়ে খেলা করে ফাঁকে দেখে দিয়ে আরবি হবে এটা দু চারে এগোবি হবে আমাকে চারে দিব 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 এই পলাশ গাছের ফুল গিলা ঝরার আগে তোর একটা আমি এই দিক কি ওই দিক করে দিব যা বঠে বঠে শুনে নেয় পূজা যখন করতে এসেছি পূজাটা করিলে তারপর বিহা ঘরের চিন্তাটা করিব হ্যাঁ দাদু তাহলে ভালো করে পূজাটা করে হ্যাঁ অত ঠিক আছে আয় 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 পূজাটা করিলে আর আয় হ্যাঁ যা বলিব সেটা শুনে শুনে বলবি লে বস বসলে বস এ দাদু শুনিলে আমি যাতার ঘরের বিটি ছেলে নই হ্যাঁ আমার নাম বটে পুষ্পরাজ আর এই পুষ্পরাজ কবি ঝুঁকেগা नहीं বাবা 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 বারে বিটি ছেলে রে দেখছো হে কি বলছে বলছে আমার নাম পুষ্পরাজ আর পুষ্পরাজ কবি ঝুঁকেগা नहीं শুনেলে আমিও যাতা বাবুল নই তুই যদি ঝুঁকেগা नहीं আমিও তোর পূজা করেগা नहीं ঠাকুর দাদু বাবা আমি তোকে দক্ষিণাটা বেশি দিয়ে দিব আমার পূজাটা করে দাও অত ঠিক আছে দক্ষিণা দিলে ঠাকুর এমন কোন কাজ নাই যে করতে পারে নাই হ্যাঁ আমি সব করে দেবো ঠিক আছে তুই দাঁড়ায় দাঁড়াই বল হ্যাঁ ওম পুষ্পে ওম পুষ্পে ওম পুষ্পে শুনে নাও বাচ্চারা সবাই হাতে পায়ে ঢাকা লাও আমি শান্তির জলের ফোঁটা দিব এই শান্তির জলের ফোঁটা যেমন কারো হাতে পায়ে লাগে নাই আর যদি লাগে তো এমনও শান্তি হবে আমার মতন ঠাকুরও ঠিক করতে লাগবে বুঝলে লাও লাও ঢাকা লাও হ্যাঁ ওম শান্তি ওম শান্তি ওম শান্তি ওম অপেক্ষা নমঃ
শান্তি, গোটা বর্ষা তো লোক শান্তি। শুনে লাও রে বাচ্চারা, এই শান্তির জলের সাথে সাথে একটা গ্যারান্টি দিয়ে কথা বলে যাচ্ছি, বুঝলে না? যারা 18 বছরের যুবক যুবতী আছো আর যাদের বিবাহ এখনো হয়ে যায়, যদি কোন রকমে শান্তির জলের ফোঁটাটা পেয়েছ, তো তাদের এই বৈশাখে এই দিকটি ওই দিক একটা হয়ে যাবে। আর যারা ঘরে ঘুমাচ্ছ তাদের কোনো গ্যারান্টি আমি নিব নাই, বুঝলে? এলাচ নিয়ে শুনিলে লে একটা গান ধরছে কি, নাচে নাচে ঘর চলে যাব। ও দাদু ধরছি, তবে নাচতে পারলেই হচ্ছে। নাচবো মানে নাচে কাদা করে দিব, তুই ধন্য গানটা। একবারই পাতা কুড়ি আমার কুড়ি খাটাতে ঘরে খাটি করা করা গেলে একবারই পাতা কুড়ি আমার কুড়ি খাটাতে ঘরে খাটি করা করা গেলে আদর লাগে বাবা পাতার লাগে বাবা আমাকে সবাই ছেড়ে পালান দিল। এবার আমি কোথায় যাব? কোন দিকে যাবো? এদিকে যাবো। এই বাবা, এদিকে কমিটির মা মাসি গিলে আছে, এদিকে যাবো। এই বাবা, এদিকে কমিটির ভাই বন্ধু দাদা গিলে আছে, যদি আমাকে ধরতে পারে ছাড়ি ব্যাগ নাই, পলাই পলাই পলাই। নমস্কার।